আসসালামু আলাইকুম। অ্যাডগেন মিডিয়া সিপি নেটওয়ার্কে ইভারফ্লো টিপালটি পেমেন্ট মেথড সেট আপ সোভিয়েটস বর্তমান সময়ে কিন্তু অ্যাডগেন মিডিয়া সিপি নেটওয়ার্কে অনেক ভালো কাজ হচ্ছে। লাইভে আপনাদেরকে যদি দেখাই, এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন টুডেতে আমরা অ্যাডগেন মিডিয়া সিপি নেটওয়ার্কে কী পরিমাণে কাজ করছি, মানে ইয়েস্টারডে 2টা কনভারসেশন, টুডেতে আপনারা দেখতে পাচ্ছেন 22টা কনভারসেশন পাইছি। তো আমরা পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে অ্যাডগেন মিডিয়া সিপি নেটওয়ার্ক কীভাবে ইনস্ট্যান্ট অটো অ্যাপ্রুভাল করবেন। এই যে 6 দিন আগে আমি কিন্তু এই ভিডিওটা পাবলিশ করছিলাম। আপনারা যারা এখনও ভিডিওটা দেখেন নাই, যারা অ্যাডগেন মিডিয়ার মতো সিপি নেটওয়ার্কে কাজ করতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের এই ভিডিওটা ফুললি দেখে নিয়ে আপনারা অ্যাডগেন মিডিয়ার মতো সিপি নেটওয়ার্ক ইনস্ট্যান্ট অটো অ্যাপ্রুভাল করতে পারেন। আর ইনকাম রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সুমন আহমেদ এই ইউটিউব চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এখন আসেন আমরা ব্যাক করি আমাদের অ্যাডগেন মিডিয়া সিপি নেটওয়ার্কে কীভাবে আমরা টিপালটি ইভারফ্লোর পেমেন্ট সেকশনগুলো অ্যাড করে ফেলবো। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভাই, আপনারা যারা সিপিএ নিয়ে কাজ করে থাকেন, চাইলে ছোটোখাটো আপডেটের জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশানে। এই টেলিগ্রাম চ্যানেলে আমরা ছোটোখাটো অনেক আপডেট শেয়ার করে থাকি, কারণ ভাই সিপিএ অনবরত আপডেট হয়, এত আপডেট নিয়ে ভাই ভিডিও ইউটিউবে পাবলিশ করা পসিবল নয়। এই পারপাসে আপনারা ভিডিওর ডিসক্রিপশন চেক করে চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে আমাদের অসংখ্য স্টুডেন্ট সাকসেস, আমাদের নিজস্ব আর্নিং প্রুফ সব কিছু আমরা এখানে সব করে থাকি। আমাদের স্টুডেন্টরা দেখেন সিপিএ করে কীরকম সেট আপ নিজেরা করতেছে। ভাই আমার সেট আপও মনে হয় এত বড় নয় ভাই, আমার স্টুডেন্টরা দেখেন সেই সেট আপগুলো করে। তো যাদের ভালো লাগবে ইন্টারেস্টেড পার্সনরা ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের এই টেলিগ্রাম পাবলিক চ্যানেলেও জয়েন করতে পারেন। তো এখন আসেন ভাই, আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাডগেন মিডিয়ায় টিপালটি পেমেন্ট মেথড সেট আপের সিস্টেমের জন্য। তো অ্যাডগেন মিডিয়া আসবার পরেই ভাই অ্যাডগেন মিডিয়া মনোযোগ সহকারে বুঝবেন ভাই। এখানে দেখেন মাই স্টেটস কনফিগারেশন, এটা অনেকের এখানে নাও থাকতে পারে, যাদের থাকবে না তারা কি করবেন দেখেন, এখান থেকে কোম্পানি সেটিংসে ক্লিক দেওয়ার পরে বিলিং এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সরাসরি চলে আসবেন, যাদের ড্যাশবোর্ডে থাকবে না। আর যাদের ভাই এখানে ড্যাশবোর্ডেই থাকবে, তারা কিন্তু সরাসরি এই যে কনফিগারে ক্লিক করে দিয়ে সরাসরি আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। এটা নট পেবল আছে, এটা কীভাবে পেবল করবেন সবই দেখাই দিচ্ছি। তো আমি সরাসরি কোম্পানি সেটিং থেকে ধরেন বিলিংয়ে চলে আসলাম। তো বিলিংয়ে আসবার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের সামনে আসবার পরে দেন এখান থেকে এই যে এডিট নামে যে অপশনটি আছে ভাই, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন অনেকের ভাইয়া এখানে মানে সহজ সিস্টেম আপনারা বের করেন, পেওনার দিয়ে পেওনারে জিমেল দিয়ে দেন। ভাই যদি এখানে পেওনারে জিমেল দিয়ে আপনারা অ্যাডগেন মিডিয়ার পেমেন্ট নিতে দেন, তাহলে কিন্তু আপনাদের ডলার রিলিজ করবে না। অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টে পেড হয়ে যাবে, আপনাদের পেওনারে ডলার নাও আসতে পারে। সো বি কেয়ারফুল, এখানে শুধুমাত্র ইভারফ্লো পে টিপালটি পেমেন্ট মেথডের মাধ্যমেই আপনাদেরকে পেমেন্ট নিতে হবে, তাহলে একটা পেমেন্টও আপনাদের কোনো ঝামেলা বা কোনো প্রবলেম ইস্যু থাকবে না। তো ইভারফ্লো পে রাখার পরে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। সো সেভে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে এখন সরাসরি চলে আসেন স্টার্ট, এই অপশনটিতে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। এখানে আপনারা একটা বিডি ভেরিফাইড বা আপনারা যেই কান্ট্রির, সেই কান্ট্রির একটা ভ্যালিড নাম্বার দিয়ে দেন। তো আমি এখানে এখন সিম্পলিভাবে একটা ভ্যালিড নাম্বার দিয়ে দিচ্ছি। তো 01, সরি, এখানে ভাই কান্ট্রিটা চেঞ্জ করে দিব। আপনারা যেই কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি কান্ট্রিটা চেঞ্জ করে দিলাম 17। সুন্দরভাবে নাম্বারটা দিয়ে দিলাম ভাই। তারপর আপনার চাইলে টেক্সট বা কল যেটার মাধ্যমে কোড নেবেন নিতে পারেন। তারপরে আমি স্যান কোডে ক্লিক করে দিলাম। সো স্যান কোডে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখন ওয়াট করতে হবে, আমাদের দেখেন ডিভাইসে কোড চলে আসবে, দেন আমাদেরকে সেই কোডটা দিতে হবে। অনেক ক্ষেত্রে ভাই সব নাম্বারে কোড কিন্তু আসতে চায় না, এই পারপাসে আপনারা নাম্বারগুলো কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এই যে আমার কোড কিন্তু ইভারফ্লো থেকে ভাই চলে আসছে, আমি এখন কোডটা বসাই দিচ্ছি। জাস্ট সিলেক্ট করে দিলাম, সুন্দরভাবে দিয়ে দিলাম, জাস্ট ভেরিফাই ক্লিক করে দিলাম। তো আশা রাখি এই স্টেপটুকু বুঝছেন। এরপরে এখন আসেন ভাই এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এই বিষয়গুলোতে কোথায় কি দিতে হবে এখন আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করি। তো আমি অ্যানসেপ যেহেতু এখানে অ্যাড করব, আপনারা স্যাম সিস্টেমে এলিভেট পে, এর পাশাপাশি আপনারা আদার্স দেখা যায় ওয়াইস, তারপরে প্রিয় পে, পে ওনার সব কিছু এখানে অ্যাভেলেবল অ্যাড করতে পারবেন এসিএস ইভারফ্লো স্যাম সিস্টেম। তো আমি এখন সরাসরি ভাই চলে যাচ্ছি। আমি অ্যানসেপটা এখান থেকে দেখেন এই যে আইডিতে নিয়ে নিছি। তো এই আইডিতে আসবার পরে এখান থেকে সিম্পলিভাবে ভাই প্রথমেই আমাদের এখন অ্যাকাউন্টে আবারও ব্যাক করি আমরা।
তো অ্যাকাউন্টে ব্যাক করে আসবার পরে দেখেন এখানে আমাদের কী কী লাগতেছে। প্রথমেই আসেন আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে। আমার এনসেবে যে নামটা দেওয়া আছে আমাকে ওই নামটাই দিতে হবে। তো আমি এখন সরাসরি চলে আসলাম টেলিগ্রামে। আমাদের এই যে আমি নামটাকে সুন্দরভাবে নিয়ে নিলাম, কপি করে নেওয়ার পরে ভাই চলে আসলাম অ্যাকাউন্টে, এখানে দিয়ে দিলাম। এখান থেকে ভাই লাস্ট নেমটাকে এখানে লাস্ট নেমের জায়গায় দিয়ে দিলাম। তারপরে ইমেইল, চলেন আমরা এখন সিম্পলিভাবে ইমেইল দিয়ে দিব। এনসেভে যে ইমেল ইউজ করছেন ওই ইমেলটাকে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি ইমেলটাকে নিয়ে নিলাম, এখানে ভাই ইমেলটাকে দিয়ে দিলাম। আগে পিছিয়ে অনেকে আপনার স্পেস ফেলান, এই পারপাসে কিন্তু ইমেল নিতে চায় না। সো আগে পিছিয়ে কোনো স্পেস থাকা যাবে না। আমাকে নিচে সব কিছু লোকে থাকলে এখানে দেখেন সোলো পারফর্মার, এখানে ইন্ডিভিজুয়াল, এটা সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পরে ভাই নিচে চলে আসেন একটু, এখানে ক্লিক দেওয়ার পরে ইউনাইটেড স্টেটস, এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে এখানে কি বলছে রাউটিং নাম্বার, আমরা চলে আসলাম আমাদের অ্যাকাউন্টে। আপনারা আপনাদের এনসেভের এই যে রাউটিং নাম্বারটা জাস্ট কপি করে নিলাম, এখানে আমি রাউটিং নাম্বারের জায়গায় দিয়ে দিলাম। তারপরে দেখেন ব্যাঙ্ক নেম চাইছে, আমি আবারও চলে আসলাম। এই যেটা হচ্ছে ব্যাঙ্ক নেম, আপনারা যে কান্ট্রি যেটা অ্যাড করবেন ভাই সেটার ব্যাঙ্ক নেমটা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসাবেন। আমি ব্যাঙ্ক নেমটা কপি করে নিয়ে এসে এই জায়গাটিতে বসাই দিলাম। দেওয়ার পরে ভাই অ্যাকাউন্ট টাইপ, চলেন আমরা এখানে দেখে নিব আমাদের অ্যাকাউন্ট টাইপ। এই যে দেখেন চেকিং, তো আমরা এখানে আসবার পরে সিম্পলিভাবে চেকিং সিলেক্ট করে দিলাম। অনেকেই ভাই বিজনেস ওয়াইজ অ্যাড করেন, বিজনেস দেখা যায় অ্যানসেভ অ্যাড করেন, বিজনেস পেওনার অ্যাড করেন। এই পারপাসে কিন্তু চেকিং থাকে না, বিজনেসগুলোতে সেভিংস থাকে। সো আমার যেহেতু এটা পার্সোনাল, আমি চেকিং, ওখানে যেহেতু চেকিং আমি চেকিং দিলাম। অ্যাকাউন্ট অনার নেম, আবারও এখানে চলে আসেন ভাই, এই যেটা হচ্ছে অ্যাকাউন্ট ওনার নেম, অ্যানসেভের যেইটা নেম ওইটা অ্যাড করতে হবে। এগুলোতে ভুল করলে ভাই এটা আপনাদের দায়ভার। অ্যাকাউন্ট নাম্বার, চলেন আমরা এখানে আবারও চলে আসি। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট আমি কপি নিয়ে নিলাম, অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় পেস্ট করে দিলাম। তারপরে পেমেন্ট মেথড, এখানে ক্লিক দেওয়ার পরে ভাই এসিআই সিলেক্ট করে দিলাম। এখন আসেন অ্যাড্রেস, অ্যাড্রেস আমরা সিম্পলিভাবে চলে আসলাম। এই যে নিচে দেখেন ব্যাঙ্ক অ্যাড্রেস যেটা বলা আছে ভাই, এইটা ফুললি আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে চলে আসলাম, এই যে ব্যাঙ্ক অ্যাড্রেসের জায়গায় ভাই পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পরে পাশের এটা দরকার নেই, যেগুলোর পাশে এই যে রেড মার্ক স্টার চিহ্ন আছে ওগুলো ভাই দিতেই হবে, মাস্ট বি। আর যেগুলো পাশে নাই ওগুলো ভাই আপনার অপশনাল, দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে। তারপর আসেন সিটি, এই যে এখান থেকে আমি এটা কপি করে দিচ্ছি। সিটি কিন্তু ভাই আপনাদের অ্যাড্রেস ভেদে আলাদা হতে পারে, কারণ টেক্সাস, ডালাস, যার যেটা থাকবে সেইটাই আপনাদেরকে এখানে দিতে হবে। তো আমি এটা কপি করে সিটির জায়গায় ভাই বসাই দিলাম। পোস্টিয়াল কোড, এই যে এখানে অ্যাড্রেসের মধ্যেই আছে, জাস্ট কপি করে নিলাম, পোস্টিয়াল কোডের জায়গায় বসাই দিলাম। তারপর ভাই কান্ট্রি এটাই থাকবে। রিজনটাই যেখানে যদি আপনাদের নিউ ইয়র্ক থাকে নিউ ইয়র্ক, টেক্সাস থাকলে টেক্সাস, ডালাস থাকলে ডালাস। আমার নিউ ইয়র্ক আছে, এখানে আমি এখন এনওয়াই লিখে সার্চ দিব, এই যে দেখেন নিউ ইয়র্ক চলে আসছে, জাস্ট বসাই দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে দেন নেক্সটে ক্লিক করে দিলাম। এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। সব কিছু আবার একটু জাজমেন্ট করে পড়ে দেখে নেবেন। নিচের এখানে টিকমার্ক দিয়ে দেন, টিকমার্ক দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিলাম। সো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট। এরপরে এখন আসেন ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে। এই পারপাসে সিলেক্টেড ট্যাক্স ফর্মে ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে ভাই তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যারা বলেন না ভাই সিপিএ মার্কেটিং ইনলিগাল, এই যে দেখেন আমরাও কিন্তু সরকারদেরকে ভ্যাট দিয়ে এই ডলারগুলো ভাই বাংলাদেশে নিয়ে আসি, বুঝতে পারছেন? তো এই পারপাসে ভাই এটাই কিন্তু রেমিটেন্সে অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো এরকম একটা ইন্টারফেস দেখেন আপনাদের সামনে চলে আসবে। আসবার পরে দেন এখান থেকে ডিরেক্ট ফ্রম ডাবলো 8BENE ভাই অনেক পারপাসে এগুলো কিন্তু আপডেট হয়। আপনারা এইটা দেখে রাখেন, যখনই আপডেট নেক না কেন খুঁজে এটা বের করবেন। কমপ্লিট ডাবলো 8BENE, এটা জাস্ট সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন ইওর ইনফরমেশান, এগুলোতে আমরা কোন নাম দিব? অ্যানসেভে আপনাদের যে নামটা দেওয়া ছিল ভাই আপনাদেরকে ওই নামটাই দিতে হবে। তো আমি চলেন অ্যানসেভে আমার নাম দেওয়া ছিল এই যে এটা জাস্ট দিয়ে দিলাম। কান্ট্রি এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাকি এগুলো সব এরকমই থাকবে। নিচের এখানে ক্লিক দেন ভাই, এগুলো আপনারা যে কোনো একটা দিতে পারেন। আমি ফার্স্টের এইটাই দিয়ে দিই। এটা ভাই এটা অপশনাল, না দিলেও হচ্ছে। এখানে টিকমার্ক দেওয়ার দরকার নেই। সেকেন্ড অপশন যেটা দেখেন চেকড আইটি F10 ইজ নট লিগাল রিকোয়ার্ড, এখানে আপনার টিকমার্ক দিয়ে দিলে এগুলো আর কিছু দেওয়া লাগতেছে না। তারপর নিচে চলে আসেন, এখানেও ভাই কান্ট্রি, নিচের এটা তো কান্ট্রি আমরা দিয়ে দিব বাংলাদেশ। অ্যাড্রেস এখানে কোন অ্যাড্রেস দিবেন? অ্যানসেভে চলে আসেন, এই যে দেখেন ভাই অ্যানসেভে আপনারা যে অ্যাড্রেস অ্যাড করছেন উপরের যেটা রিপ্লেসমেন্ট অ্যাড্রেস ওইটাতে ভাই রিসিভেন্ট যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে আপনারা এই অ্যাড্রেসের জায়গায় ভাই বসাই দিবেন অ্যানসেভের। এটা অপশনাল দরকার নেই। জিপ কোড, জিপ কোড এই যে এখানে আছে, জাস্ট আমি কপি করে নিয়ে জিপ কোডের জায়গায় দিয়ে দিলাম। তারপরে আপনাদের সিটির জায়গায় দিয়ে দিলাম, জেলার নামটা লিখে দেবেন, স্টেটের জায়গায় জেলার নামটা লিখে দেবেন আপনাদের। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক, নিচের এটা অটো নেয়, অনেক ক্ষেত্রে এখানে টিকমার্ক না থাকলে টিকমার্কটা দিয়ে নেবেন। অটো নিয়ে নেওয়ার পরে ভাই 7 কন্টিনিউ ক্লিক করে দিলাম।
তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, উপরের ঘরগুলোতে আর হাত দেওয়ার দরকার নেই, সরাসরি নিচে চলে আসেন, এই অপশনটিতে টিক মার্ক দেন। এখানেও আপনারা সিম্পলিভাবে ভাই আবারও বাংলাদেশটা সিলেক্ট করে দেন, নিচের এটাতে টিক মার্ক দিয়ে দেন, এখানে ক্লিক দিয়ে গভর্নমেন্ট সিলেক্ট করে দেন, তারপর এখানে আবার টিক মার্ক দেন, সব কিছু ঠিকঠাক থাকলে এখানে নো থাকবে, সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, আসবার পরে এগুলো সব পড়ে দেখে নিয়ে দেন এখান থেকে আবারও ভাই সেভ অ্যান্ড কন্টিনিউ। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই অপশনটিতে টিকমার্ক করে দেন, সাইন টু ই সাইন, এখানে ক্লিক দেওয়ার পরে এই অপশনটিতে টিকমার্ক করে দেন। এখানে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন মডেল স্টাইলে যে ড্রয়িং করে সব কিছুই দিতে পারবেন, তো আমি টাইপিং এরকমই রেখে দিলাম ভাই। রেখে দেওয়ার পরে অ্যাডপ্ট অ্যান্ড সাইন এখানে ক্লিক করে দিলাম, তারপরে সব কিছু ঠিকঠাক, দেন ফিনিশে ক্লিক করে দিলাম। সিম্পল একটা কাজ, জাস্ট একটু ওয়েট করি, এই যে আমাদের অল ওকে ভাই। এখন এখানে একটু মনোযোগ সহকারে দেখেন, অনেকের তো মাথা গরম হয়ে যাবে, ভাই এখনও পেবল হয় নাই, পেবল হয় নাই। তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যান, আশা রাখি এতটুকু আপনারা বুঝছেন। ব্যাক টু পেমেন্ট কনফিগারেশন, আমরা এখন ব্যাক দিয়ে দিলাম। এই যে এখানে দেখেন ভাই নট পেবল দেখাচ্ছে, এটা 7 দিন, সরি 1 দিন থেকে শুরু করে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় নেয় ভাই এই নট পেবলটাকে পেবল করতে। এটা নিয়ে আপনাদের আর কোনো প্যারা নেই, এরকম সেট আপ করছেন মানে আপনাদের এগুলো প্রতি মানডেতে পেমেন্ট পেন্ডিংয়ে নিয়ে তারা কিন্তু পেড করে দিবে অনলি $50 ত্রিশুল ফিল আপ করলেই। এবং অ্যাড গেইনের মজার বিষয় হচ্ছে ভাই, তারা মানডেতে পেমেন্ট পেন্ডিংয়ে নিয়ে দেখা যায় মঙ্গলবার বুধবারের মধ্যে ডলারটাকে রিলিজ করে দেয়, অনেক ক্ষেত্রে মঙ্গলবারে মানে সোমবার মানডেতে পেমেন্ট পেন্ডিংয়ে নিয়ে মানডে পেড করে দেয়, বুঝতে পারছেন ভাই। তো আশা রাখি পেমেন্ট সেট আপটা আপনারা ক্লিয়ার, এবং বেস্ট অফার আছে ভাই বর্তমানে অ্যাডগেইন মিডিয়ার মতো সিপি নেটওয়ার্কে, অসংখ্য অফার আছে। যারা ভালো লাগবে চাইলে নিজ দায়িত্বে আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা মেনটেনেন্স করে অ্যাডগেইন মিডিয়াটা ইনস্ট্যান্ট অটো অ্যাপ্রুভ করতে পারেন এবং আমাদের মতো এরকম কাজ শুরু করে দিতে পারেন। এটা একান্তই আপনাদের মনের মর্জি। এখন আমার ড্যাশবোর্ড থেকে দেখেন যে এই নোটিশটা ছিল, নোটিশটা কিন্তু চলে গেছে, এবং অনেক ভালো কাজ হচ্ছে অ্যাডগেইন মিডিয়া সিপি নেটওয়ার্কে বর্তমানে, যারা কাজ বোঝেন। আর বর্তমান সময়ে ভাই আপনাদের সেলফ সাইন আপ শো, সার্ভে শো, আদার অনলাইনে যাবতীয় কাজের জন্য যাদের ভালো মানের আইপি প্রক্সি প্রয়োজন পড়ে, তারা চাইলে নট ম্যাভেনটাকে চুজ করতে পারেন, এটা একান্তই আপনাদের মনের মর্জি। ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নট ম্যাভেনের রেফার দেওয়া থাকবে, আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই নট ম্যাভেনে আপনারা স্ট্যাটিক্স আইএসপি আইপি প্রক্সি পার্সেসিংয়ের ক্ষেত্রে 40% ডিসকাউন্ট পাবেন। তবে 1 পিস বা 2 পিস পার্সেস করলে হচ্ছে না ভাই, সর্বনিম্ন 3 পিস, সর্বোচ্চ আনলিমিটেড পার্সেস করবেন এখান থেকে। কুপন কোডগুলো ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, MySP40 জাস্ট অ্যাপ্লাই করে দিলেই 40% ডিসকাউন্ট। এরপরে চলে আসলাম ভাই প্রাইজিং, মানে রেসিডেন্সিয়াল প্রক্সিতে আমরা যদি চলে আসি, স্লাইড করে আপনি যে জিবিটা পার্সেস করবেন, এই জিবিটা পার্সেসিংয়ে শুধুমাত্র মা35 দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে প্যাকেজটা পার্সেস করবেন ভাই 35% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই কুপনটাও ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের এফা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যাদের ভালো লাগবে তারা চাইলে নট ব্যাভেনের আইপি প্রক্সিগুলো পার্সেস করে নিয়ে সেলফে অনলাইনে আদার যাবতীয় কাজগুলো করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওর নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।